আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আরেকটি ভিডিও নিয়ে আসলাম আরবি ভাষা শিক্ষার। আপনারা যারা নতুন সৌদি আরব অথবা আরব কান্ট্রিতে নতুন আসছেন অথবা যারা আসতে চান, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা সৌদি আরবে অথবা আরব কান্ট্রিতে কিভাবে কফিলের সাথে কথা বলবেন, এই নিয়ে একটু এক্সাম্পল দিয়ে আমরা ভিডিওটি করেছি। তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ইয়া মুদির, কেফ ইনতা। আসসালামু আলাইকুম ইয়া মুদির, কেফ ইনতা। এর বাংলা হচ্ছে, আসসালামু আলাইকুম বস, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম বস, আপনি কেমন আছেন? ইয়া মুদির মানে বস, আপনি কেমন আছেন? কেফ ইনতা মানে কেমন আছেন? তো এখানে আপনার মুদির আপনাকে উত্তরে বলবে আলহামদুলিল্লাহ, আনা জেন অথবা কোয়েস, আনা জেন অথবা আনা কোয়েস অথবা তামাম। জেন, কোয়েস, তামাম এই আরবির একটি অর্থ, মানে ভালো। জেন, কোয়েস, তামাম এগুলো একই শব্দ। লেকিন মিনু ইনতা, লেকিন মিনু ইনতা। আলহামদুলিল্লাহ আনা জেন, লেকিন মিনু ইনতা মানে আপনাকে জিজ্ঞেস করতেছে, আলহামদুলিল্লাহ আমি ভালো, কিন্তু আপনি কে? তখন আপনি উত্তরে বলতে পারবেন, মুদির আনা আমেল, ইনতা মুমকিন, ইনতা মু মালুম আনা, আনা জদিদ নফর, আনা ইজি মিন বাংলাদেশ। মানে মুদির আনা আমেল মানে বস, আমি আপনার শ্রমিক। ইনতা মুমকিন, ইনতা মু মালুম আনা, সম্ভবত আপনি আমাকে চিনেন নাই। তারপরে আনা জদিদ নফর, আমি নতুন লোক। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে নতুন আসছি অথবা আমি বাংলাদেশ থেকে আসছি। তারপরে মনে করেন আপনার কফিল বলছে, আনা ইনসা, আনা আসিফ, লেকিন এ বিষয় ইনতা, লেকিন এ বিষয় ইনতা মানে আনা ইনসা আমি ভুলে গেছি, আনা আসিফ আমি দুঃখিত, লেকিন এ বিষয় ইনতা কিন্তু তোমার কোনো প্রয়োজন বা তুমি কিছু চাও? নাম মুদির, আনা ফি শুয়াইয়া মুশকিলা মানে আপনি বলবেন, জি বস আমার একটু সমস্যা আছে। নাম মুদির, আনা ফি শুয়াইয়া মুশকিলা। তারপর মনে করেন আপনার কফিল বলছে, আইয়ুয়া মা ফি মুশকিলা, ইনতা ইজি জিয়ারা বুকরা, আনা গুরফা আলহিন অথবা দাহিন আনা মশগুল মানে বলছে, ওকে কোনো সমস্যা নাই, আগামীকাল তুমি আমার রুমে এসো, আমি এখন ব্যস্ত। আইয়ুয়া মানে ওকে, কোনো সমস্যা নাই, মাফি মুশকিলা, ইনতা ইজি জিয়ারা বুকরা, ইনতা ইজি বুকরা মানে ইনতা ইজি বুকরা মানে আগামীকাল তুমি আমার রুমে এসো। আলহিন আনা মশগুল অথবা দাহিন আনা মশগুল, আমি এখন ব্যস্ত। তারপরে মনে করেন আপনি বলবেন, মুদির আনা লাজিম শুয়াইয়া ইবগা ফুলুস অথবা আবগা ইবগা ফুলুস। আবগা অর্থ লাগবে, ইবগা অর্থ লাগবে। কেউ বলে আবগা, কেউ ইবগা। মুদির আনা লাজিম শুয়াইয়া আবগা ফুলুস মানে বস আমার কিছু টাকা দরকার অথবা কিছু টাকা লাগবে। মুদির আনা লাজিম শুয়াইয়া আবগা ফুলুস, বস আমার কিছু টাকা দরকার। তারপরে মনে করেন আপনার কফিল বলছে, লেশ এবগা ইনতা ফুলুস, লেশ আবগা ইনতা ফুলুস আশান ইনতা লাহ শাহার মাফি খালাস, আশান ইনতা শাহার মাফি খালাস মানে আপনি টাকা চাচ্ছেন কেন, কারণ এখনও আপনার মাস শেষ হয় নাই। আপনি টাকা চাচ্ছেন কেন, কারণ এখনও মাস শেষ হয় নাই। লেশ আবগা ফুলুস ইনতা আশান ইনতা শাহার মাফি খালাস। শুনো মুশকিলা ইনতা বেদ মানে কফিল আপনাকে জিজ্ঞেস করতে, তোমার বাড়িতে কি সমস্যা?
তো শ্রমিক উত্তরে বলবে মুদির আনা বেত ফি মুশকিলা, মানে বস আমার বাড়িতে সমস্যা আছে। মুদির আনা বেত ফি মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা আছে। তারপর বলবেন আনা আবুই ওয়াজিদ মারিদ, আনা আবুই ওয়াজিদ মারিদ, মানে আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা খুব অসুস্থ। আনা আবুই ওয়াজিদ মারিদ। তারপরে কফিল আপনাকে বলবে, মনে করেন আলহিন ইনতা আবুই ওয়েন মজুদ, আলহিন ইনতা আবুই ওয়েন মজুদ, আবুই অথবা বাবা, বাবাকে বাবা বলে আরবিতে। আলহিন ইনতা আবুই ওয়েন মজুদ, মানে তোমার বাবা এখন কোথায় আছে, তোমার বাবা এখন কোথায় আছে। তো আপনি উত্তরে বলবেন আনা আবুই মজুদ মুস্তাশফা, আনা আবুই মজুদ মুস্তাশফা, আমার বাবা হসপিটালে ভর্তি। আনা আবুই মজুদ মুস্তাশফা, আমার বাবা হাসপাতালে ভর্তি। তারপরে আপনার কফিল বলছে ওয়াজেদ মুশকিলা ইনতা আবুই, ওয়াজেদ মুশকিলা ইনতা আবুই, মানে তোমার বাবার কি সমস্যা বেশি, তোমার বাবার সমস্যা কি বেশি। ওয়াজেদ মুশকিলা ইনতা আবুই। তারপর আপনি উত্তরে বলবেন নাম ওয়াজেদ মুশকিলা, জি বেশি সমস্যা। নাম মানে জি, ওয়াজেদ মানে বেশি, মুশকিলা মানে সমস্যা। নাম ওয়াজেদ মুশকিলা, জি বেশি সমস্যা। তারপর আপনার কফিল আপনারা বলছে কাম ফুলুস ইনতায়েবি, কাম ফুলুস ইনতায়েবি, মানে আপনাকে জিজ্ঞেস করতে কত টাকা চাও তুমি, কত টাকা চাও তুমি, কাম ফুলুস ইনতায়েবি। তারপর আপনি উত্তরে বলবেন আনা আবগা খামসা মিয়া রিয়াল, আনা আবগা খামসা মিয়া রিয়াল, মানে আমার 500 টাকা দরকার, আমার 500 টাকা লাগবে। তো প্রিয় দর্শক, আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু আইডিয়া পেলেন যে কিভাবে আরবিতে কফিলের সাথে কথা বলতে হয় অথবা কিভাবে কথা বলবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে করব আশা করি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।